আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। 25 সালের বৃক্ষরোপণ এবং বৃক্ষ মেলা অভিযান, এটা হচ্ছে আগারগাঁতে। আগে যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো সেই জায়গাটিতেই এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরই এরকম বৃক্ষ মেলার আয়োজন হয়। তো বৃক্ষ মেলাতে আসলাম গাছ দেখার জন্য, কি কি গাছ রয়েছে এবং কত ধরনের গাছ রয়েছে, পরিবেশের জন্য কি কি গাছ প্রয়োজন, এগুলো দেখার জন্য। আসলে বিভিন্ন মেলাতে উপস্থিত হলে সেখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করা যায়, বিভিন্ন জ্ঞান আরোহণ করা যায়, যেটা বিকাশের জন্য পরবর্তীতে কাজে লাগে আর কি। এখানে প্রচুর গাড়ি এসেছে, দেখেন এই যে আম, এটা খুব সুন্দর আম। অনেক ধরনের গাছ আছে এবং এই আম ধরা যাবে না, শুধু দেখতে হবে। আপনি চাইলে নিতেও পারবেন না। যদি আপনি গাছ কিনেন তাহলে আমটা সহ কিনতে পারবেন আর কি, কিন্তু এছাড়া ফল ধরা ছিঁড়া, ফুল ধরা ছিঁড়া এগুলো সব নিষেধ। তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বৃক্ষরোপণ করার জন্য, এবং বৃক্ষরোপণ হচ্ছে একটা সাদগায়ে জারিয়া। এই বৃক্ষটা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন এর থেকে আমরা সওয়াব পেতে থাকব। এর ফল যারা খাবে, এখানে এসে পাখি বসবে, গাছ থেকে যে অক্সিজেনটা বের হবে সেই অক্সিজেন মানুষ গ্রহণ করবে, তার জন্য আপনার নেকি হবে, সওয়াব হবে। এই বৃক্ষটা যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার সওয়াব পেতে থাকবেন। আমি চলে যাব, কিন্তু বৃক্ষ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। শুধু বৃক্ষ মানুষের উপকারই করে না, এই পৃথিবীর পরিবেশটাকেও ঠিক রাখে। কার্বোহাইড্রেট গ্রহণ করে, কার্বন গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে, আপনারা সবাই জানেন। এবং এটা ওজোন স্তরে রক্ষা করতে অনেক সহযোগিতা করে, তাপমাত্রা নিয়ন্ত্রণেও সহযোগিতা করে, সাহায্য করে। তো এবং এই বর্ষা মৌসুমে আমাদের প্রত্যেকের উচিত প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা। যেখানে খালি জায়গা থাকবে সেসব জায়গাতে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা উচিত। তো বাংলাদেশ সরকার প্রত্যেক বছরই এই মেলার আয়োজন করে থাকে এবং সবাই চেষ্টা করে এই মেলাতে অ্যাটেন্ড করার জন্য আর কি। আপনি এখানে আম, জাম, কলা, লিচু, আমলকি, হর্তকি, বয়রা, ক্যাকটাস, বিভিন্ন বিদেশি গাছ এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে আপনি পাবেন। যে গাছগুলো কখনো দেখেননি সেই গাছগুলো আসলে এই মেলায় আসলে আপনি দেখতে পারবেন। এবং কিভাবে গাছের পরিচর্যা করতে হবে, কিভাবে যত্ন নিতে হবে গাছের, সে সম্বন্ধেও আপনারা একটা ধারণা পাবেন। এবং যেসব বিদেশি ফল, ফুল, যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো সম্বন্ধেও আপনারা এখানে ধ্যান ধারণা এবং জ্ঞান সংগ্রহ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ক্যাকটাস, মরুভূমির গাছ, বিভিন্ন পরিবেশের গাছপালা এখানে রয়েছে। আমগুলা কত সুন্দর দেখুন, এত সুন্দর আম। এবং এই আমগুলা বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে, বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এদিকে। আস্তে আস্তে আমের চাষেও আমাদের বৈচিত্র্য আনতে হবে, আম চাষ করতে হবে। শুধু তাই না, এখানে ফলমূল না, ঔষধি গাছও রয়েছে, প্রচুর ঔষধি গাছ, যে গাছগুলোর সম্বন্ধে আপনারা
জ্ঞান সংগ্রহ করতে পারেন, হ্যাঁ, ধ্যান ধারণা নিতে পারেন ঔষধি গাছের। এছাড়া এখানে কাঠেরও গাছ রয়েছে, বিভিন্ন ধরনের কাঠ, হ্যাঁ, এটা রয়েছে। শুধু যে এখানে বৃক্ষ মেলা তা না, বৃক্ষ মেলার পাশাপাশি এখানে চটপটি, ফুচকা, খাবারের দোকানও রয়েছে এবং যারা নামাজ পড়তে চান নামাজের জায়গাও রয়েছে। পড়ন্ত বিকেল, খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লাগলো দেখে আমার। জায়গাটা খুব চমৎকার, খোলামেলা এবং প্রচুর লোকের সমাগম হয়েছে মেলায়। এই মেলায় প্রবেশ করতে আপনার কোনো এন্ট্রি ফি লাগে না, এন্ট্রি ফি ছাড়াই আপনি এই মেলায় প্রবেশ করতে পারবেন। এবং আপনি চাইলেই যে কোনো গাছ, যে গাছটা আপনার পছন্দ হয় সেই গাছটা আপনি সংগ্রহ করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন। খুব সুন্দর ঝর্ণাও করেছে এটার সৌন্দর্য বৃদ্ধির জন্য। আপনি এই মেলায় আসলে মনে হবে যেন একটা বনে এসেছেন এবং বনে যেন বিভিন্ন গাছের সমারোহ, গাছ, ফল, ফুল, কাঠ, ঔষধি, গুল্মলতা, বিভিন্ন ধরনের গাছ, সৌন্দর্য বর্ধনের বিভিন্ন ধরনের গাছ এই মেলায় রয়েছে। চমৎকার দৃশ্য। আমি একাই এসেছি, ভাবলাম মেলাটা একটু দেখে যাই। আর শুধু তাই না, আপনি যদি সবুজের দিকে তাকান তাহলে চোখেরও জ্যোতি বাড়ে। সবুজের দিকে যদি আপনার দৃষ্টি থাকে তাহলে আপনার দৃষ্টিশক্তি ভালো হয়, হ্যাঁ, এবং যে নিয়ামত আল্লাহ তাআলার, প্রত্যেকটা নিয়ামত সব কিছুই শুধু আমাদের জন্যই, মানুষের জন্যই সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। তারপরও আল্লাহ তাআলাকে স্মরণ করি না, আল্লাহ তাআলার নির্দেশ মানি না। তবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা কদমে কদমে চলার পথে যাতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, সেই চেষ্টা করব। প্রত্যেকটা নিয়ামত, যা কিছু পৃথিবীতে, সব কিছু মানুষের জন্যই তৈরি করেছেন, অথচ আমরা, যে আমাদের জন্য এত কিছু তৈরি করলো, তার জন্য আমরা কিছুই করছি না, কিছুই ভাবছি না। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্যই পাঠিয়েছে, অথচ আমরা তাকে ভুলে আমাদের মন ইচ্ছা মতো জীবনযাপন করছি, মন ইচ্ছা মতো চলাফেরা করছি, যা মন চায় তাই করছি। কত বিধি নিষেধ, কত কিছু রয়েছে, কিছুই মানছি না। তবে আমরা সবাই চেষ্টা করব আল্লাহ তাআলার এই নিয়ামতে গ্রহণ করতে এবং তার শুকরিয়া আদায় করতে এবং তার নির্দেশিত পথে চলতে। এবং প্রত্যেক বছরই মেলা হয়, বিশেষ করে বৃক্ষ মেলা। এই মেলাগুলোতে আপনারা সবাই চেষ্টা করবেন আসার জন্য। এই মেলাগুলোতে অ্যাটেন্ড করলে বিভিন্ন ধরনের গাছপালা, ফুল, ফল, যে গাছগুলো রয়েছে এই গাছগুলো সম্বন্ধে আপনারা ধারণা পেয়ে যাবেন এবং বাড়ির আশপাশে এই গাছগুলো লাগানোর চেষ্টা করবেন। তাতে দেখা গেল আপনার পরিবেশটাও সুন্দর হলো, আপনার বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি পেল এবং ফলমূলের যে প্রয়োজন সেই প্রয়োজনটা আপনার মিটল। গাছ লাগাবেন একবার, ফল খাবেন প্রত্যেক বছর এবং যতদিন এই গাছটা বেঁচে থাকে ততদিনে আপনাকে ফল দিতে দিতে থাকবে এবং এর পরিচর্যা ওইভাবেই করবেন যাতে এটার থেকে আপনারা ভালো ফল পান।
পরে লাস্টে আমি